কাঁচা আম দিয়ে মাছের ঝোল, দুপুরে গরম ভাতে এর স্বাদ অসাধারণ। গরমের দিনে একটি মাত্র রেসিপি দিয়ে প্লেটের ভাত শেষ হয়ে যাবে। কাঁচা আম দিয়ে রুই মাছের টক। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল কুকিংয়ে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আমি এখানে রুই মাছের টক রান্না করার জন্য 5 পিস মাছ নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি একটি আম। আপনারা আমের পরিমাণটা আপনারা বুঝে নেবেন, যেমন টক হবে বেশি হলে কম নেবেন, আর কম টক হলে আরেকটি আম যোগ করতে পারেন। আমি এখানে মাছগুলোতে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। মাছগুলোতে হলুদ লবণ মাখিয়ে নিলে মাছগুলোর ভিতরে সুন্দরভাবে লবণ হলুদগুলো ঢুকে যাবে। মাছগুলো আমি মাখিয়ে নিচ্ছি। এখানে একটি কথা আপনাদের বলা দরকার, মাছগুলো যতই ভালোভাবে ধুবেন মাছের স্বাদটা ততই বেশি ভালো হবে। আর যদি মাছটা ভালো করে না ধুয়ে আপনারা রান্না করেন, তাহলে মাছ থেকে যত ভালোই রান্না হোক না কেন, এর থেকে কাঁচা গন্ধ একটা ছাড়বে, এতে খেতে ভালো লাগবে না। তো মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। যে আমটি নিয়েছিলাম আমটি আমি কেটে নিচ্ছি। এবার চুলায় চলে যাচ্ছে। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, কারণ এই তেলে আমি মাছগুলো ভেজে নেব, সাথে রান্নাও করে নেব। মাছ ভাজতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে মাছগুলো পুড়ে যায় না, ভাজার সময় সুন্দরভাবেও এপিট ওপিট লাল করে ভেজে নেওয়া যায়। এর জন্য আমি একবারে তেলটা ব্যবহার করেছি। মাছগুলো উল্টিয়ে দিয়ে আমি এই পিঠটা সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, লাল হয়েছে, একটু পুড়ে যায়নি। মাছগুলোকে আমি এখন উঠিয়ে নিচ্ছি। মাছগুলো আমার উঠিয়ে নেওয়া হয়ে গেলে ওই তেলের ভিতরেই আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ সরিষাটা একটু ফুটে উঠলেই এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আমি ফালি করে নিয়েছি, সেই কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে নরম হয়ে আসা পর্যন্ত আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সরিষা বাটা, 1/2 চামচ জিরা বাটা, 1/2 চামচ ধনিয়া বাটা, এখানে 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা একসাথে আমি বেটে নিয়েছি। তারপর মশলাটাকে কষিয়ে কাঁচা গন্ধ ছেড়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াগুলোকে দিয়ে আমি সামান্য পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। মশলাগুলোকে দেখুন আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটি আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে নাড়াচাড়া করে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। দেখুন 2-3 মিনিট পর ঢাকনা তুলে আমি দেখছি মশলা থেকে তেল ছেড়ে গেছে, আমার আলুটাও সুন্দরভাবে আমার কষানো হয়েছে। নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে 1/2 কাপ পরিমাণ পানি হবে, আমি এখানে অ্যাড করেছি। এবং আলুগুলোকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কষিয়ে নেওয়া পর্যন্ত। এই যে মশলাটা পানিটা সময় শুকিয়ে এসছে, আলুটাও আমার সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে আমটা কেটে রেখেছিলাম সে আমটা দিয়ে দিচ্ছি। আলুর সাথে আমগুলোকে আমি আবারও কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নিব। আমটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যতটুকু আপনাদের রান্না মাছ এবং আলু ব্যবহার করবেন ততটুকু পরিমাণ পানি অ্যাড করে দেবেন, ঝোল রাখবেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বলক আসার জন্য। তা আমার এই ঝোলে বলক চলে এসেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না হয়ে আসা পর্যন্ত। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাছগুলো।
কিছু ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখি মাছগুলো আমার এই পর্যায়ে প্রায় হয়ে এসছে। আমি এখানে একটা মশলা অ্যাড করছি। মশলাটা ছিল পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে আমি তেলে নিয়েছিলাম, হালকা তেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা ব্যবহার করলে এই মাছের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনারাও এটা স্কিপ করবেন না, এটা দেওয়ার চেষ্টা করবেন। তা আমি মাছগুলো আপনাদেরকে হয়ে গিয়েছে, রান্নাটা নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন রেসিপি পেতে বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, তাহলে সবার ভিডিওটা ছাড়া মতো সবার আগে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।